কেননা যেদিকে তাকাই আমরা দেখতে পাই দুই নিয়ে দুনিয়া, কি মা? একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে বাবা, একদিকে মা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। তাই আজকের অভিনয়ের ভূমিকায় একদিকে ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র, অপরদিকে জনক নন্দিনী সীতা। তবে সীতা হবার যোগ্যতা বাবা আমার নাই, সীতা আমি হতে পারবো না, সীতা যে সে হতে পারে না। সীতা সামান্য নারী নয়, তাই সীতার পাশের উকিল হয়ে আজকে প্রভু রামচন্দ্রের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব দান, তিনি সঠিকভাবে করে যাবেন সমাধান। তাই গানের সুরে ছন্দে যাব আর প্রভুর কাছে কিছু জিজ্ঞাসা করে যাব। জয় গুরু জয়। কল্পনাতে আসরে গো আমি সীতা হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার প্রভু দয়াময় রে। কল্পনাতে এই আসরে গো আমি, কল্পনাতে এই আসরে গো। জয় জয় প্রভু রামচন্দ্র, হরি বল হরি বল। শোনো শোনো হে প্রভু, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জানতে বলতে চাই। প্রথমবারে তোমার কাছে ওগো দয়াময় কিছু কথা জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করিবে সমাধান। তাহলে হে দয়াময়, আজকে তোমার কাছে আমার প্রথমবারে জিজ্ঞাসা রয়, তুমি হলে ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র দয়াময়, কি মা? তুমি হলে প্রভু দয়াময়, তাই তোমার কাছে আমার জানবার বিষয়। কেননা ভগবানের কাছে মা প্রশ্ন করবার ক্ষমতা আমার নাই, ভগবানের কাছে মা প্রশ্ন করা যায় না, ভগবানের কাছে জানতে চাইতে পারি, ভগবানের কাছে বুঝতে চাইতে পারি যেটা আমার জানা নাই, যেটা কোনোদিন শুনি নাই। আজকে ভগবানের কাছে আমি জানতে চাই, কেননা তিনার কাছে আমি প্রশ্ন করতে চাই না। তাহলে হে দয়াময়, তোমার কাছে আমি জানতে চাই যে তুমি একদিন কি করলে? সীতাকে বিবাহ করে নিয়ে আসলে, বিবাহ করে নিয়ে এসে রাজপ্রাসাদে নিয়ে আসলে বেশ ভালো কথা, কিন্তু একদিন আমরা দেখতে পাই, শাস্ত্রে শুনতে পাই, জানি তাই যে একদিন প্রভু রামচন্দ্রের বনবাস হয়েছিল। কার চক্রান্তে? বিমাতা কইকেয়ী চক্রান্তে প্রভু রামচন্দ্রের বনবাস হয়েছিল, কি মা? সীতার কিন্তু বনবাস হয় নাই। হয়েছিল বাবা? সীতার কিন্তু মা বনবাস হয় নাই, প্রভু রামচন্দ্রের বনবাস হয়েছিল। তাহলে ও দয়াময়, আজকে তোমার কাছে আমার জানবার বিষয়, তোমারও হয়েছিল বনবাস, তুমি কিন্তু সেদিন একা যাও নাই, গিয়েছিল মা? যাও নাই, সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিলে। তাহলে তুমি ভগবান, ভগবান হয়ে তোমার বউকে সঙ্গে করে বনবাসে গেলে। শুধু বউ সঙ্গে যাই নাই মা, তার সঙ্গে ছিলেন কে? লক্ষ্মণ। কোন কারণে লক্ষ্মণ ও সীতাকে নিয়ে তুমি বনবাসে গেলে গো? তুমি জানাবে সবাই এই কথাটাই গো প্রভু, আমার জানা নাই। তাহলে সীতাকে লক্ষ্মণকে সঙ্গে করে তুমি বনবাসে গেলে, তাহলে তুমি ভগবান হয়ে তোমার কিসের ভয় ছিল? তুমি একাই যেতে পারতে বনবাসে, একা না গিয়ে সঙ্গে দুইজন ব্যক্তিকে নিয়ে গেলে। কিসের কারণে এই দুইজনকে নিয়ে গেলে? কৃপা করে একটু বলবে সবাই। বেশ, নিয়ে গেলে ভালো কথা, কি করলেন? অসৎ কারণে যখন আমরা যাই, যাবার পরে সুন্দর তালপাতার কুঠিরে নির্মাণ করে তিনজনাই রই। তাহলে ও দয়াময়, আজকে তোমার কাছে জিজ্ঞাসা, তিনজনা ছিলাম সেই তালপাতার কুঠিরে, সেই তালপাতার কুঠির থেকে তোমার বউটা একদিন চুরি হয়ে গেল, কি? সীতাকে চুরি করে নিয়ে গেল। তাহলে তুমি আমার স্বামী, তুমি ভগবান। কোন বিপদে যদি আমরা পড়ি, ভগবানকে স্মরণ করি, হে দয়াময় আমি বিপদে পড়েছি, আমায় তুমি রক্ষা করো। তাহলে কোন আশায় ভগবানকে ডাকবো বাবা? হ্যাঁ ও দয়াময়, কোন আশায় তোমাকে ডাকবে? তুমি তো আমাকে এই রক্ষা করতে পারলে না, সীতাকে এই রক্ষা করতে পারলে না। লঙ্কা রাজা যিনি হলেন রাবণ,
সেই রাবণ একদিন সীতাকে চুরি করে নিয়ে চলে যায়, মানে হরণ করে নিয়ে গেল। তাহলে ভগবানের বউ যদি বাবা চুরি হয়ে যায়, হরণ করে নিয়ে যায়, তাহলে আমরা সাধারণ মানুষের বাবা কি করব? কোন কারণে তোমার বউটা চুরি হয়ে গেল তুমি জানাবে সবাই, এই কথাটা আমি কিন্তু জানতে পারতে চাই। কিসের জন্য ভগবানের বউ চুরি হবে গো আমার জানা নাই, সঠিক সঠিক জবাব দেবে প্রভু দয়াময়। বলো দয়াময়, তুমি বলে যাবে ধর্ম সবাই আমি তোমার স্ত্রী, আমাকে রাবণ হরণ করে নিয়ে গেল, তুমি সেদিন কি করছিলে? কেন তুমি আমাকে রক্ষা করতে পারলে না? ওই রাবণ রাজা হরণ করে নিয়ে গেল কোথায়? লঙ্কায়। তাহলে বলে যাবে তুমি কোন কারণে কিসের জন্য সীতা হরণ হয়ে যায়, ভগবানের বউ কেন চুরি হয়ে যায়? প্রথমবারে এই কয়টি কথা তোমার কাছে জিজ্ঞাসা করি দেন, সঠিক সঠিক জবাব দিয়ে করবে সমাধান। আবার শুনতে পাই প্রভু রামচন্দ্র নাকি পূর্ণ ব্রহ্ম হয়। কে? রামচন্দ্র যিনি পূর্ণ ব্রহ্ম হলেন তিনি, তাহলে কি করে পূর্ণ হয় মা? দেখুন, 1 টাকার একটা নোট যদি আমরা ভাঙালে কি হবে? 4টা 25 পয়সা হবে, হবে না? আমরা ভাঙিয়ে 4টা 25 পয়সা হবে, 4 খণ্ডে খণ্ডিত হয়ে গেল। সেই 1 টাকার কয়েনটা কিন্তু আর 1 টাকা থাকলো না, থাকলো ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল, 4 খণ্ড হলো, 4টে 25 পয়সা হলো, তাহলে সেটার পূর্ণ থাকলো না, অপূর্ণ হয়ে গেল। তথাপিও প্রভু রামচন্দ্র নাকি পূর্ণ ব্রহ্ম হয়। কেমন করে পূর্ণ ব্রহ্ম হয়? তুমি তো 4 খণ্ডে খণ্ডিত হলে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কি বাবা, একই পিতার ঔরসে তোমরা 4টি ভাই, তাহলে তুমি পূর্ণ থাকলে না? তুমিও 4 খণ্ডে খণ্ডিত হয়েছো, মানে 4 ভাই হয়ে গেছো, তাহলে তুমি কেমন করে পূর্ণ থাকলে? একটু কৃপা করে বলবে। তারপরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই যে 4টি ভাই, 4টি ভাইয়ের মধ্যে কোনো ভাই ভগবান উপাধি পেল না, একমাত্র প্রভু রামচন্দ্র তুমি ভগবান উপাধি পেলে। তাহলে আর 3 ভাই কি করেছিল? লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা 3 ভাই কি করেছিল? এদেরকে কেউ ভগবান বলে? ও মা, কি বাবা, ভরতকে ভগবান বলেন? হ্যাঁ, শত্রুঘ্নকে ভগবান বলেন? বলেন না। লক্ষ্মণকেও ভগবান বলেন না, কিন্তু ভগবান একজন, তিনি হলেন প্রভু রামচন্দ্র। ওই 3 ভাই কি অন্যায় করলো, কি পাপ করলো? তারা পূর্ণ ব্রহ্ম হলো না, ভগবান উপাধি পেল না। কিসের কারণ? তাই এই কথাটি বলবে আমার স্বামী দয়াময়। এই পর্যন্ত করি কান্ত রাধাকান্তের শরীর, রাত বাদনে সবাই মিলে বলুন হরি হরি। একবার রাম সীতা প্রেমানন্দে বাদনে ভরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু জয় রাধে। তাহলে এই কয়টি কথা জিজ্ঞাসা যে তুমি কেমন করে পূর্ণ ব্রহ্ম হলে, আর কেমন করে তুমি ভগবান উপাধি পেলে, আর 4-3টি ভাই কেন ভগবান হলো না? তাদের কি পাপ ছিল না পুণ্য করেছিল যে ভগবান উপাধি তারা পেল না? যা রাধে যায়নি তাই। তাহলে লক্ষ্মণ সীতাকে তুমি কেন সঙ্গে নিলে? তোমার কিসের ভয়? যিনি সকল ভয় হারি, যার নামে ভয় পালায়, যার নামে স্বয়ং সমন পালায়, যার নামে সকল বিপদ দূরীভূত হয়, তার আবার কিসের ভয়? রামচন্দ্র কিন্তু সীতাকে বনে নিয়ে যেতে চায়নি, সীতা নিজেই গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে। বাবা, এই প্রশ্নটা আমি উল্টা তোমাকে করব, যে লক্ষ্মণ তো আমার সঙ্গে যাবেই, তার কারণ আছে। যেখানে রাম সেখানেই লক্ষ্মণ, আর যেখানে ভরত সেখানেই শত্রুঘ্ন। মনে রাখবেন। এবারে একটা সুর আর ছন্দ ধরে যাব বিষয়গুলো আলোচনা করে। হরিবল, হরিবল।
তাহলে শুরু করছি বাউলের তরজা। নিজের নাম ভূমিকা পাল্টে এখন রামচন্দ্রের পক্ষের উকিল হয়ে দাঁড়ালাম দ্বন্দ্বমোহনায়। যাহা কিছু জানিবারে চাই এক এক করে বলে যাব আজকের ধর্মসভায়। বিপক্ষের শিল্পী যিনি বড় জ্ঞানীগুণী, মিনতি পাল নামটি ধরেন তিনি, নদিয়া নিবাসী, শ্বশুরবাড়ি দিনাজপুর, খুব সুকণ্ঠ সুরেলা গায়িকা এবং তত্ত্বজ্ঞানী শিল্পী, তাকে অনেক শ্রদ্ধা ভালোবাসা। সম্পর্কে আমার বোন। তো আজকে পাল্লায় হচ্ছে রাম সীতা, মানে স্বামী স্ত্রীর পাল্লা, কিন্তু মূলত আমরা হলাম ভাই বোন। আর তরজায় ভূমিকায় রাম সীতা। তাই শুরু করছি গানের ভাষায় সুরছন্দ তলে। আমি আজ কল্পনা হাতে রামচন্দ্র হইয়া দাঁড়ালাম দ্বন্দ্বমোহনায়। ওরে বিপক্ষেতে মিনতি পাল, আজ সীতা রানীর ভূমিকায় রে। আমি কল্পনাতে রামচন্দ্র হইয়া শোনো শোনো সীতা রানী, তোমারে জানাই এইটা জন্মের আগেই অঙ্গীকারবদ্ধ ছিল মোদের মায়। যখন ওই যজ্ঞচরু ভাগ হইল, আমার মাকে কথা দিয়েছিল, লক্ষণের মা সুমিত্রা দেবী তোমায় জানাই ভালো। যখন রাজা দশরথ পুত্রেষ্ঠী যজ্ঞ করেছিল, যজ্ঞ থেকে যখন যজ্ঞ চরু উঠল, তখন বড় দুই রানী কৌশল্যা আর কৈকেয়ী, রাজা দশরথের তিনজন প্রধান রানী, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা। কৌশল্যা আর কৈকেয়ী বলে, কৌশল্যা কৈকেয়ী বলে যে দেখ, আমাদের স্বামী ছোট রানীকে বেশি ভালোবাসে, তাহলে যদি ছোট রানীরও ছেলে হয় তাহলে আরো বেশি ভালোবাসবে। তাহলে আমরা দুজনেই ভাগ করে খেয়ে নিই, আমাদেরই ছেলে হোক, ছোট বউয়ের ছেলে হবে না, আরো স্বামীর ভালোবাসা পাবে না। সতীনে সতীনে যে ব্যবহারটা হয় আর কি বাবা, দেখবেন যদি সতীনের ঘর কেমন হয় বাবা, হিংসা হিংসি ঠেলাঠেলির ঘর। তো কি বলি আপনাদের ঠাঁই, দুজনে যখন ভাগ করে নেয়, ভাগ করে নিয়ে খাবে, এর মধ্যে ছোট রানী সুমিত্রা চলে আসে, এসে বলে দিদি আমাদের ভাগের, আমার ভাগেরটা কই? তখন বলে তোর ভাগে নাই, তবে একটা শর্তে দিতে পারি। তোর ভাগে নাই, আমরা দুই রানী এটা ভাগে পাই, তোর ভাগে নাই। বলে দিদি আমাকে এই সুখ থেকে বঞ্চিত করো না, কারণ পৃথিবীতে মায়ের ডাক বড়, মা ডাক বড় মমতাময়ী ডাক। এই পৃথিবীর যত নারী সবাই মা হতে চায়, এই মা হওয়া থেকে আমাকে বঞ্চিত করো না দিদি। আমি তোমাদের কথা দিলাম আমার ছেলেরা কোনোদিন রাজ্য সুখ চাইবে না, কোনোদিন রাজা হতে চাইবে না। বলে শোন একটা শর্তে দিতে পারি। বলে কি শর্ত? বলে তোকে মা হওয়ার সুখ থেকে বঞ্চিত করব না, কিন্তু তোকে আমি একটু যজ্ঞ চরু দিলাম, কিন্তু তোর যে ছেলে হবে আমার ছেলের দাসত্ব করতে হবে। এই বলে বড় রানী কৌশল্যা একটু দিল, বললো তাই হবে দিদি, আমার ছেলে তোমার ছেলের দাসত্ব করবে। এই বলে কৌশল্যা একটু দিল সুমিত্রাকে। এখন কৈকেয়ী ভাবছে তাহলে আমি একটু দিই, আর একটা যদি ছেলে হয় তাহলে আমার ছেলের দাসত্ব করবে। তখন
এবার কইকেই একটু দিল, বললো তাহলে আমারও ছেলের দাসত্ব করতে হবে তোর ছেলেকে। বলে তাই হবে দিদি, আমার ছেলেকে তোমাদের ছেলের কাছে আমি অর্পণ করে দেবো, সারা জনম তোমাদের ছেলের দাসত্ব করবে, কোনোদিন রাজা হতে চাইবে না, রাজ্য সুখ চাইবে না। এই বলে কৌশল্যা আর কইকেই দুজন ভাগ করে করে দিল। এই যে দুই ভাগে খেলো, দুবারে খেলো, তাই দুটা ছেলে হলো। তাই প্রথম ছেলে হলো লক্ষণ, সুমিত্রার প্রথম ছেলে হলো লক্ষণ। লক্ষণকে রামের চরণে দান করে দিলেন যে সারা জনম রামের দাসত্ব করবে, রাম যেখানে লক্ষণ সেখানে। আর ছোট ছেলে হলো, ছোট ছেলেকে ভরতের কাছে দান করে দিল, বলল ভরত যেখানে আমার ছোট ছেলে শত্রুঘ্ন সেখানে। এই আমার দুই ছেলে তোমাদের দুই ছেলের সারা জনম দাসত্ব করবে। তার কারণে রাম যখন বনবাসে যায়, রামের সঙ্গে লক্ষণও গিয়েছিল দাদার সেবার তরে, এটাই তার আসল কারণ। তাই তো লক্ষণ বনে গেল দাদার সেবার তরে। আরো একটা কারণে আমি বলবো তোমার ধারে। এই লক্ষণ আগের জন্মে ছিল শেষনাগ। নারায়ণ দেখবেন একটা সাপের বিছানা করে, বিরাট বড় একটা সাপ এরকম গোল হয়ে ভেড় পাকিয়ে আছে, আর ফোনা দিয়ে ছত্র ধরে আছে, আর নারায়ণ শুয়ে আছে, আর লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এরকম একটা ছবি আপনারা ক্যালেন্ডার দেখতে পান না, পোস্টার দেখতে পান তো? ওই সাপটাই হচ্ছে শেষনাগ, আর শেষনাগের অবতার হচ্ছে লক্ষণ, আর নারায়ণের অবতার হচ্ছে রাম। এই জন্য নারায়ণ হচ্ছে পূর্ণ ব্রহ্ম। বলেছে এক অংশে চার ভাই হলো, তাহলে পূর্ণ ব্রহ্ম কি আর রয়? হরিবল হরিবল। এক অংশে চারজন হয় নাই, চারজন আলাদা আলাদাই এসেছে ধরাধামে। তবে রামচন্দ্র ভগবান হলো, বাকিকে কজন হলো না। তোমার ধারে করে যাই বর্ণনা। এক রাম নাম উচ্চারণ করলে সকলের নাম নেওয়া হয়। একই রাম নামের মধ্যে পাঁচজনাই রয়। শোনো শোনো সীতা রানী আমি জানাবো তোমায়। সর্বপ্রথম উদ্ধার হলো ওরে বাল্মীকি যার নাম। রত্নাকর দস্যু ছিল দিলাম সমাধান। রত্নাকর নামে একজন দস্যু ছিল, যে রত্নাকর দস্যু পরে বাল্মীকি মণি হয়েছিল। স্বয়ং ব্রহ্মা এবং নারদমণি এসে রত্নাকর দস্যুকে বলছে, রত্নাকর দস্যু আমার কথা নেবে? তুমি এই যে এত পাপ তাপ করছো, তুমি তো নরকে যাবে, তোমার উদ্ধার হবে না, তোমার এই পাপের ভাগ কে নিবে? তার চাইতে বরঞ্চ তুমি রাম নাম জপ করো, এই ধরাধামে রাম আসবে। রাম তখনও আসেনি, বলে নারায়ণ রাম হয়ে আসবে। আর এই রাম নাম হচ্ছে পূর্ণ ব্রহ্ম নাম। এই রাম নামে যত পাপ তাপ ক্ষয় হয়ে যাবে, এই রাম নামে যত ব্রহ্মদত্তি অশুভ শক্তি পালাবে, এই রাম নামে সমন অব্দি পালাবে। তাই তুমি রাম নাম জপ করো, তোমার সব পাপ তাপ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। তুমি এত পাপ করেছো, তোমার পাপ কোথায় রাখবে তুমি? রত্নাকর দস্যু বলে, কেন? আমার মা বাবা আছে, আমার বউ আছে, তারা আমার পাপের ভাগ নেবে? বলে না, যার যার কর্মের ভাগ তাকে তাকেই নিতে হবে। বলে তাহলে তোমরা দুজন দাঁড়াও, আমি একটু শুনে আসি মা বাবার কাছে। মা বাবাকে গিয়ে বলে, মা গো বাবা গো, এই যে আমি তোমাদের দস্যু বৃত্তি করে এনে খাওয়াই, দস্যু মানে ডাকাত, ডাকাতি করে এনে খাওয়াই মা বাবাকে, তুমি আমার পাপের ভাগ নেবে না? মা বাবা বলে, দেখ রে, আমরা চেষ্টা করেছি তুই ভালো পথে সুপথে দেখে আমাদের খাওয়াবি, আমরা বৃদ্ধ মা বাবা, আমরা বার্ধক্যে পড়েছি, আমাদের খাওয়াবি, কিন্তু তুই তো ভালো হলি না,
এবার তুই কোন পথে কেমন করে এনে আমাদের খাওয়াবি তোর ব্যাপার, তোর পাপের ভাগ তোকেই নিতে হবে। বউয়ের কাছে গেলেন, বউকে গিয়ে বললেন, ওগো তুমি আমার পাপের ভাগ নেবে না? এই যে আমি দস্যুবৃত্তি করে এনে তোমার ভরণ পোষণ করি। বলে, স্বামী গো, তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, তুমি কোথায় থেকে কিভাবে এনে আমায় ভাত কাপড় ভরণ পোষণ দিচ্ছ, এটা তোমার ব্যাপার, তোমার পাপের ভাগ তোমাকেই নিতে হবে, আমি তো নেব না। কাঁদতে কাঁদতে ছুটে গেলেন ব্রহ্মার নারদ মণির কাছে। তারা ব্রাহ্মণ রূপে ছদ্মবেশে এসেছে। এসে বলে, ঠাকুর ঠাকুর এবার তুমি আমায় কৃপা করো, বলো আমার কিসে উদ্ধার হবে? বলে, রাম নাম জপ করো। এত পাপ করেছে, রাম নাম জপ হচ্ছে না। তো রাম নাম যখন মুখ দিয়ে বেরাচ্ছে না, তখন এই অক্ষরটাকে রাম নামটাকে উল্টে দিল, রয়ে আকার ম, রাম। এই মটাকে যদি আগে নেওয়া হয়, উল্টানো হয়, তাহলে হয় মরা। মরা মরা জপতে জপতে রাম রাম হলো। এই রাম নামে রত্নাকর দস্যু একদিন মহারিষি হলো। তাহলে রাম লিখতে গেলে রয় আকার, ময়ে হসন্ত। এখন হসন্তের ব্যবহার উঠে গেছে বাবা, এখন আর হসন্ত ব্যবহার করে না। আর উচ্চারণটা হবে রাম, মরা রাম। রাম থেকে মরা হলো, মরা থেকে হলো রাম, মরা রাম। এবার রাম লিখতে গেলে রয় আকার ম বিসর্গ, রাম। রাম লিখতে গেলে প্রথমে র, র লিখতে গেলে প্রথমে ব, বয়ের নিচে একটা বিন্দু, তারপরে আকার, তারপরে ম, তারপরে বিসর্গ। এই একটা নামের মধ্যে এই 5 জন লুকায় আছে বাবা। ওই 3 কোনা বয়ে বেষ্টিত সীতা, আর বিন্দু রূপে রাম জনার্দন, আকারে ভরতে চৈব ময়ে লক্ষণ, বিসর্গয়ে শত্রুঘ্ন। এই এক নামের মধ্যে দেখো 5 জনাই রয়। এই তো তোমার কথার জবাব, কথায় মিটা যায়। বলেছে, তুমি ভগবান, তোমার বউ সীতা চুরি হয়ে গেল, তুমি রক্ষা করতে পারলে না। চুরি হওয়ার একটা কারণ আছে বাবা। এর আগের জন্মের কথা বলছি। একদিন পর্বতমণি আর নারদমণি দুজন যাবে শ্রীমতীর স্বয়ংবর সভায়। অম্বরীশ রাজার কন্যা, নাম হচ্ছে শ্রীমতী। অম্বরীশ রাজা নামে একটা ছিল গো রাজন, তাহার কন্যার স্বয়ংবর সভার করে আয়োজন। এবার ওই শ্রীমতী, অম্বরীশ রাজার কন্যা, সে আবার নারায়ণের ধ্যান করে, নারায়ণকেই মনে মনে স্বামী রূপে আরাধনা করে, ধ্যান করে। আর এদিকে ওই অম্বরীশ রাজার কন্যা শ্রীমতীকে পর্বতমণিও ভালোবাসে, নারদমণিও মনে মনে ভালোবাসে। তো ভাবছে আমরা স্বয়ংবর সভায় যাব। এইবার দুজনই স্বয়ংবর সভায় যাবে। এবার পর্বতমণি মনে করছে যে আমার দাদা সেই নারদমণিকে যদি পছন্দ করে বসে, নারদ ভাবছে যদি পর্বতকে পছন্দ করে বসে তার গলায় মালা দিবে। এই জন্য নারদমণি গিয়ে বলছে নারায়ণকে, নারায়ণ প্রভু আমাকে একটা আশীর্বাদ করো, কৃপা করো, একটা বর দাও। বলে কি? বলে আমার ভাই পর্বতের মুখ যেন ভাল্লুকের মুখ হয়ে যায়। বলে আশীর্বাদ করলাম, তথাস্তু। একটু পরে আবার পর্বতমণি এসে বলছে নারায়ণকে, নারায়ণ প্রভু তুমি একটা কৃপা করো। বলে কি? বলে এই আশীর্বাদ করো যেন নারদের মুখ বাঁদরের মুখ হয়ে যায়। বলে তথাস্তু। এবার দুজন স্বয়ংবর সবাই গেছে, নারদ আর পর্বত। একজনের মুখ ভাল্লুকের আর একজনের মুখ হচ্ছে বাঁদরের।
এবার দুজনকে দেখে তো সবাই রাজসভায় হাসাহাসি করছে। আর এদিকে শ্রীমতী নারায়ণও গেছে। শ্রীমতী গিয়ে ওই বরমাল্য নারায়ণের গলায় পরায় দিল। নারায়ণ শ্রীমতীকে নিয়ে চলে আসলো। আসলে শ্রীমতী লক্ষ্মী অংশে জন্ম ছিল, তাই শ্রীমতীকে নারায়ণ নিয়ে চলে আসলো। এইবার পর্বতমণি দুজন দুজনের মুখের দিকে তাকায়। এবার তারা জলের মধ্যে গিয়ে মুখ দেখে। আগে তো তখন আয়না ছিল না, স্বচ্ছ পরিষ্কার জলে গিয়ে মুখ দেখতে হতো। জলের মধ্যে গিয়ে মুখ দেখছে একজন ভাল্লুক আর একজন বানর। তখন অভিশাপ করেছিল, হে নারায়ণ, তুমি আমাদেরকে এরকম ধোঁকা দিয়ে শ্রীমতীকে নিয়ে চলে গেলে, তাই তোমাকে অভিশাপ দিলাম, তোমারও যেন একদিন বউ চুরি হয়ে যায়। তাই ভক্তের বাঞ্ছা রাখিবারে অসীতা হয়েছিল চুরি। এই তো তোমার ধারে আমি পরিবেশন করি। এইবারে তোমার ধারে আমার কিছু থাকবে জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিবে সীতা মনেরই মতো। তাহলে যা যা জিজ্ঞাসা ছিল, লক্ষণকে কেন নিয়ে গিয়েছিলাম তার কারণ বলা হলো। সীতাকে কিন্তু রামচন্দ্র নিয়ে যায়নি। যখন বনবাসে যাবে তখন লক্ষণ গিয়ে তার বউ, লক্ষণের বউয়ের নাম হচ্ছে উর্মিলা। লক্ষণের বউয়ের নাম উর্মিলা। উর্মিলার কাছে গিয়ে বলে, উর্মিলা, তুমি তো জানো আমি দাদার সবসময় সেবা করি, আমার নাম লক্ষণ। রামের প্রতি যার লক্ষ্য, রামের প্রতি যার সদা সর্বদাই লক্ষ্য, সেই তো লক্ষণ। তাই আমি দাদার সঙ্গে যাচ্ছি, আমায় হাসি মুখে বিদায় দাও। হাসি মুখে বিদায় দিল। এইবার রাম যখন সীতার কাছে গিয়ে বলে, সীতা, আমি পিতৃসত্য রক্ষার তরে যাচ্ছি আমি বনে, তাই তুমি আমাকে বিদায় দাও হাসি মনে। তখন সীতা বলে, না স্বামী, আমি তোমাকে ছাড়া একটা রাত্রিও থাকবো না। তুমি কেন রামের সঙ্গে গেলে, উল্টায় আমি তোমাকে শুধাই। আর তোমায় রাবণ কিন্তু চুরি করে নাই, সীতা নিজের ইচ্ছায় যায়। সীতা কিন্তু নিজের ইচ্ছায় গিয়েছিল রাবণের সাথে। কেন তুমি রাবণের সাথে নিজের ইচ্ছাতে গেলে, একটু আমার ধারে জবাব দিবে বলে। রাবণের চাইতে কিন্তু সীতার শক্তি বেশি। রাবণের চাইতে সীতার শক্তি অনেক বেশি। কিরকম একটু প্রমাণ দিই। যখন সীতার বিবাহ হয়েছিল তখন হরধনু ভেঙে রাম বিয়ে করেছিল। ওই হরধনু হচ্ছে স্বয়ং ভোলানাথ ভূতনাথ শিবের হরধনু বাবা। ওই হরধনু তিনজন মাত্র উঠাতে পারত, সরাতে পারত, শিব নিজে। আর ওই হরধনু শিব দিয়েছিল পরশুরামকে। শিবের শিষ্য হচ্ছে পরশুরাম, তাই পরশুরামকে দিয়েছিল স্বয়ং শিব। আর পরশুরাম যখন বনে যায় হিমালয় সাধনায়, তখন ওই হরধনু রেখে গিয়েছিল রাজা দশরথের বাড়ি, সীতারানী জনক রাজার বাড়ি, সীতার বাবার বাড়ি। তো ওই হরধনু জনক রাজা নিজেও হাত দিয়ে উঠাতে পারত না। ওই যখন হরধনু ভাঙা পণ রাখা হয়েছিল, স্বর্গমর্ত পাতালের ত্রিভুবনের রাজকুমারেরা এসেছিল, কেউ ওই হরধনু নড়াতে পারেনি। রাবণও এসেছিল, রাবণও কিন্তু হাত দিয়ে নড়াতে পারেনি, হরধনু নড়াতে পারেনি, রাবণেও তুলতে পারেনি। আর সেই হরধনু সীতা প্রতিদিন বাঁ হাত দিয়ে তুলে
আর ডান হাত দিয়ে নিচটা পরিষ্কার করে দিত। তাহলে শক্তি কার বেশি, রাবণের বেশি না সীতার বেশি? সীতার বেশি। যে হরধনু রাবণ নড়াতে পারে না, সেই হরধনু সীতা বাঁ হাত দিয়ে তুলতে পারে। তাহলে জিজ্ঞাসা তোমার ধারে, তুমি কেন রাবণের সাথে নিজের ইচ্ছায় গেলে? রাবণ তো তোমাকে জোর করে টেনে নিয়ে যখন গেল, রাবণকে তুমি যদি এক ঝিটকা মেরে কান পাট্টিতে এক চর মারতে, তাহলেই তো রাবণ হা করে পড়ে থাকতো নাকি? কারণ তোমার যেহেতু এত শক্তি, তাহলে তুমি সীতা রাবণের সঙ্গে ইচ্ছা করে গেছো। তার আর একটা প্রমাণ আছে, ইচ্ছা করে গেছো যখন সেই কিষ্কিন্ধার বনে রাম সীতা লক্ষ্মণ তিনে সেখানে থাকে, বসবাস করে বনের মধ্যে। একটা সোনার হরিণ মারিচ নামে একজন রাক্ষস একটা সোনার হরিণ সেজে আসে, আর সীতা রানী কয় আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। বলেন একটা হরিণ সে কোনোদিন সোনার হয় বাবা? হরিণ হবে রক্ত মাংস চামড়া চুলের, কিন্তু হরিণ কোনোদিন সোনার হয়? তাহলে বুঝে নিতে হবে এটা কোনো হরিণ নয়, এটা মায়া। এখন সীতা রানী জেদ ধরে আমার সোনার হরিণ চাই। এই যে মেয়েদের এত সোনার প্রতি লোভ কেন? একমাত্র সীতা তার জন্য দায়ী। মেয়েদের কিন্তু খুব বেশি সোনার প্রতি এত লোভ, আর কারো প্রতি লোভ নাই বাবা। স্বামীর চাইতেও সোনার লোভ বেশি। আপনি যদি আপনার বউকে 50 গ্রাম করে 100 গ্রামের দুইটা সোনার কানের বানায় দেন, কান ছিঁড়ে পড়ে যাবে, তাও আপনার বউ বলবে না যে ভারী লাগছে। এই যে সোনার প্রতি লোভ বাবা, এই সীতাই ধরিয়েছে সোনার প্রতি লোভ। তাহলে জিজ্ঞাসা তোমার ঠাই, তুমি রামকে পাঠালে আমার সোনার হরিণ চাই। রাম যখন মারতে গেল, তখন ওই সোনার হরিণ মারিচ রামের কণ্ঠস্বর নকল করে বলছে লক্ষণ প্রাণ যায়, লক্ষণ বাঁচাও ভাই প্রাণ যায়, লক্ষণ বাঁচাও ভাই প্রাণ যায়। তখন সীতা বলছে লক্ষণকে, লক্ষণ তোমার দাদা মনে হয় বিপদে পড়েছে, তাড়াতাড়ি তাকে রক্ষা করতে যাও। লক্ষণ বলে না না, আমার দাদা স্বয়ং নিজে বিপদ হারি, আমার দাদার নাম করলে বিপদে পালায়। যে স্বয়ং বিপদ হারি তার কখনো বিপদ হতে পারে না, সে নিজে স্বয়ং বিপদ ভঞ্জন। তখন সীতা রানী লক্ষণকে বলেছিল কটু ভাষা, ও তোমার দাদা মরে গেলে তুমি আমার এই দেহটাকে সম্ভোগ করবে, আমার দেহের প্রতি তোমার লোভ হয়েছে। তখন লক্ষণ কানে হাত দিয়ে বলল, মাগো এই কথা তুমি আমায় বললে, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কারণ সীতা কিন্তু লক্ষণ কিন্তু সীতাকে মা বলে ডাকতো, বৌদি বলে ডাকতো না, মা বলে ডাকতো। বড় বৌদি মায়ের মতো, তাই মা বলে ডাকতো। কি বলি আপনাদের ঠাই? বাধ্য হয়ে লক্ষণ যখন যায় তখন গন্ডি কেটে দিয়ে যায়, মানে তীরের ফলা, তীরের যে ফলা, ওই তীরের ফলার মাথা দিয়ে ওই আশ্রমের চারপাশ দিয়ে দাগ কেটে দিয়ে যায়। বলে এই দাগ পার হয়ে যাবে না। ওই দাগ ছিল পিতার নামে, রাজা দশরথের নামে, পিতার নামে। ওই দাগ ছিল পরমেশ্বর রামের নামে, আর ওই দাগ দেওয়া হয়েছিল গুরু বিশ্বামিত্রের নামে। তাহলে তুমি পিতাকে, গুরুকে, এমনকি পরমেশ্বর রামকে অপমান করে তুমি গিয়ে রাবণের হাত ধরে চলে গেলে। কি সেটাই তো হয়, হিসাবে বুঝায়। তুমি গন্ডিকে করে অপমান রাবণের হাতে ধরা দিলে, তাতে করে বুঝা গেল সীতা নিজের ইচ্ছায় গিয়েছিলে। সীতা, যদিও আমার এই কথাটা এখন বলা চলে না, এটা পরে, অনেক পরের কথা, এখন চলে না, তবুও বলছি বুঝানোর জন্য। সীতার যখন দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা হলো, তখন সীতা মাটিকে বলেছিল, বসুমাতা মাটি তুমি ফেটে ভাগ হয়ে যাও, আমি এই পাতালে প্রবেশ করব। বলেছিল, সীতা পাতালে ঢুকে গিয়েছিল মাটির মধ্যে। তাহলে সীতা একবার মাটিকে মুখ দিয়ে বলল যে মাটি তুমি ফাইটে দুভাগ হয়ে যাও, মাটির সঙ্গে সঙ্গে ফেটে দুভাগ হয়ে যেত। আর রাবণ যখন এসে সীতার হাত ধরে, আর সীতা যদি তখন রাবণকে বলতো, রাবণ তুই ফাইটে 4 ভাগ হয়ে যা, তাহলে রাবণ কি আর গোটা থাকতো বাবা? রাবণের কোন কোন জায়গা দিয়ে কেমনভাবে ফাইটে যেত এটা তো সীতাই জানে। হ্যাঁ, সীতা একবার বলা মাত্র মাটি ফেটে দুভাগ হয়ে গেল।
আর রাবণকে যদি বলতো রাবণ তুই ফেটে ভস্ম হয়ে যা, তাহলে রাবণ কি আর আস্ত থাকতো? নিশ্চয়ই থাকতো না। সীতার বাক্যের এত মূল্য, তাহলে তুমি তা করলে না। তুমি সীতা রাবণের সাথে নিজের ইচ্ছায় গেলে। কেন গেলে? জবাব দিবে বলে। কেন সীতা নিজের ইচ্ছায় তুমি রাবণের সঙ্গে গেলে, সেই কথাটা আমার ধারে জবাব দিবে বলে। অগ তোমার ধারে আমার আর এক কথা থাকবে জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিবে মনেরই মতো। ওরে রাম সীতা লক্ষণ যখন বনবাসে যায়, তখন সাধুর বেশে গিয়েছিল বলি আজ তোমায়। যখন রাম সীতা লক্ষণ বনবাসে যায়, তখন সাধুর বেশে গিয়েছিল বাবা। গেরুয়া পোশাক আর রুদ্রাক্ষের মালা। ওরে গেরুয়া পোশাক পরে দেখো যোগী আর যোগিনী হইয়া, রুদ্রাক্ষের মালা পইরা বনবাসেতে যাইয়া। তাহলে সমস্ত অষ্ট অঙ্গের অষ্ট অলঙ্কার, মেয়েদের অষ্ট অঙ্গের অষ্ট অলঙ্কার খুলে গিয়েছিল বাবা। কিন্তু যখন রাবণ সীতাকে নিয়ে যায়, তখন কিন্তু সীতা তার কানের, হাতের, গলার সব সোনার অলঙ্কার ফেলতে ফেলতে গিয়েছিল। রামচন্দ্র যেন বুঝতে পারে, লক্ষণ যেন বুঝতে পারে যে এই পথ দিয়ে সীতাকে হরণ করে নিয়ে গেছে। তুমি যখন বনবাসে গিয়েছিলে, তোমার অলঙ্কার সোনার সবই রেখে গেলে, কিন্তু রাবণ যখন নিয়ে গেল সোনার অলঙ্কার, বলো কোথায় পেলে? রাবণ যখন নিয়ে যায়, জটায়ু পাখি বাধা দিয়েছিল, জটায়ুর ডানা কেটে দেয়। সীতা দেখছে আমার স্বামী তো বুঝতে পারবে না আমি কোন দিকে গেলাম, কোন দিকে আমাকে রাবণ নিয়ে গেল। তাই তখন সীতা কানের, দুই কানের, হাতের আংটি, গলার, কোমরের, পায়ের, মানে অষ্ট অঙ্গের যে অষ্ট অলঙ্কার, মেয়েদের অষ্ট অঙ্গে অষ্ট অলঙ্কার ব্যবহার করে। তাহলে এই অষ্ট অলঙ্কার তুমি এক এক করে খুলে ফেলতে 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 গিয়েছিলে। বলো এই অষ্ট অলঙ্কার কোথায় পেলে? তোমার ধারে আমার এই তো রইল জিজ্ঞাসা, আর একটা শুধু জিজ্ঞাসা করিব এখন। কি জিজ্ঞাসা? যখন মা বাবা মারা যায়, যদি ছেলে থাকে তাহলে মা বাবার শ্রাদ্ধ পিণ্ড কে করে? ছেলে করে না মেয়ে করে না বেটার বউ করে? কে করে বাবার শ্রাদ্ধ? ছেলেরা করে। তো রাজা দশরথ যখন মারা গেল, রাজা দশরথ যখন মারা গেল, তার পিণ্ডদান করেছিল কিন্তু সীতা। আমরা চার ভাই বেঁচে আছি, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আমরা করতে গেছি বনে ফল অন্বেষণ, আর এর মধ্যে তুমি বাবার শ্রাদ্ধ, মানে শ্বশুরের শ্রাদ্ধ, শ্বশুরের শ্রাদ্ধ কেউ করে না। সীতা তুমি কেন করেছিলে? আমরা তো বেঁচেই আছি, তুমি জবাব দিবে বলে। ইহার কারণ জানতে চাই,
ছেলে থাকতে শ্বশুরের গো, ছেলে থাকতে শ্বশুরের পিণ্ড কেন দিল বৌমায় গো। কল্পনা হাতে রামচন্দ্র হইয়া আমি, কল্পনা হাতে রামচন্দ্র হইয়া আজি দাঁড়ালাম সভায়। বিপক্ষেতে মিনতি পাল, বিপক্ষেতে মিনতি পাল সীতার ভূমিকায় গো। কল্পনা হাতে রামচন্দ্র হইয়া আমি, কল্পনা হাতে রামচন্দ্র হইব আমি, কল্পনা হাতে রামচন্দ্র হইব। তবে থাক, আর বেশি কথা বলবো না, বলবো না, এইটুকু করে গেলাম কাব্য আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। এইবার সীতারানী সভাতে আসিবে, কোন ভাবে কোন কথা কেমন করে কবে দেখি, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। সঠিক সঠিক আমরা জবাব কিন্তু চাই। কেন তুমি রাবণের সঙ্গে চলে গেলে, নিজের ইচ্ছায় গিয়েছিলে জবাব দিবে বলে। কেন তুমি শ্বশুরের শ্রাদ্ধ করো, সঠিক সঠিক আমার কথা ধরো। কেন তুমি শ্বশুরের পিণ্ড দাও, এই কথা তুমি ওকে সভাতে বুঝাও। তোমার দ্বারে আমার রইল জিজ্ঞাসন, সোনার অলংকার দিলে কি কারণ বলি। থাক, আর বেশি কথা বলবো না, বলবো না। এইখানে ভাবছি শান্ত করবো কিনা, এইখানে করি শান্ত। রাধা কান্তেশ্বরী জয় জয় ভূতনাথ প্রেমানন্দে, মা শ্মশান কালীবিদে রাধা গোবিন্দ প্রেমানন্দে। একবার বলুন হরি বল, হরি বল, হরি বল। দুঃখেই স্ত্রীর দুঃখ, এটা হয় আমরা শুনতে পাই। তাহলে তোমার যদি বনবাস হয়, তুমি থাকবে 14 বছর 14 দিন বনবাসে, আর আমি তোমার স্ত্রী হয়ে, তোমার অর্ধাঙ্গিনী হয়ে কেমন করে একলা ঘরে রই। ইহার কারণে আমি তোমার সঙ্গে গিয়েছিলাম। বেশ ভালো কথা, স্বামীর সঙ্গে তো যেতে হবে কি মা। সতী না যারা স্বামীর পিছ ছাড়ে না, তারা স্বামী যদি মরতে যায় তাও বলবে ওগো আমি তোমার সঙ্গে যাব, আমিও মরতে চাই। তাহলে এর কারণেই গিয়েছিল সীতা দেবী স্বামীর সঙ্গে বনবাসে। বলে গেছে ধর্মসভায় যে হে সীতা, তোমার কাছে আমি জানতে চাই তুমি রাবণের সঙ্গে কেন গেলে। তুমি স্ব ইচ্ছায় গিয়েছিলে রাবণের সঙ্গে, আবার লক্ষণ গণ্ডি দিয়ে গিয়েছিল, সেই গণ্ডি তুমি পার করলে। তুমি গুরুকে অপমান করলে, পিতাকে অপমান করলে, স্বামীকে অপমান করলে। কিসের কারণে? রাবণের সঙ্গে গিয়েছিল মা। লঙ্কায় যদি সীতা না যেত, রাবণ কুল উদ্ধার হতো না। আর মা যদি না যেত বাবা, সেখানে কিছুতেই যেত না রাবণ, এটা মনে মনে ভেবেছিল। তাহলে জিজ্ঞাসা করেছে, দান করতে হবে তার সমাধান। আবার বলে গেল, রাবণ যখন তোমাকে হরণ করে নিয়ে যায়, তোমাকে যখন বনবাসে আমি নিয়ে আসি, তোমার গায়ের সমস্ত অস্ত্র অলংকার খুলে রেখে এসেছিলে রাজপ্রাসাদে, কিন্তু রাবণে যখন নিয়ে যায় আমরা দেখতে পাই সীতা নাকি কানের দুল, নাকের ফুল, গলার হার, হাতের বালা খুলতে খুলতে, ফেলতে ফেলতে গিয়েছিল ওই বনবাসে। এগুলো তুমি পেলে কোথায়? এগুলো তো তোমার কাছে ছিল না। ছিল বাবা, হ্যাঁ। অত্রিশ ঋষি নামে এক ঋষি ছিল, তার সহধর্মিনী ছিল সতী অনুসায়। একদিন বনের মাঝে সেই সতী অনুসায় সীতাকে নিজের কন্যা বলে মেনে নিল। তাই আর সেদিন ওই সতী অনুসায় কি করেছিল? সীতাকে অষ্ট অলংকার দিয়ে সাজিয়েছিল, যে তুই আমার একমাত্র মেয়ে, আজ থেকে আমার মেয়ে তুই, তোকে আমি মেয়ে বলে জেনেছি, তাই আমার সমস্ত অষ্ট অলংকার দিয়ে আজ তোকে আমি সাজিয়ে দিলাম মা। সেই অষ্ট অলংকার সীতা দেবী গচ্ছিত করে রেখেছিল কাছে। কে দিয়েছিল? সতী অনুসায় দিয়েছিল সেই গহনা। যেদিন হরণ করে নিয়ে যায় রাবণ, দৃষ্টান্ত দিয়েছিল, হে প্রভু, এটা সীতা দেবী দৃষ্টান্ত দিয়েছিল যে এই গহনার দৃষ্টান্ত দেখতে দেখতে গেলে সীতাকে সেদিন খুঁজে পাবে, নচেত তো সীতাকে খুঁজে পেত না। যে সীতাকে কে হরণ করে নিয়ে গেল, সীতা কোন পথে গেল। আমার কাছে কিছু কথা তুমি জিজ্ঞাসা করো, তাই কয়টি কথাই আমার কাছে গো ও প্রভু জিজ্ঞাসা করো দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করব সমাধান। জানি ভাই আমি রাবণের সঙ্গে গেলাম লঙ্কায়, জানিবারও চাই সেই কথাটি সবা মাঝে বলবো আমি তাই। তাহলে আমার প্রভু
সীতা তোমার নিকট আমি জানতে চাই যে তুমি কেন রাবণের সঙ্গে গেলে সেই পাপপুরী সোনার লঙ্কায়। ও মা, প্রভু রামচন্দ্রও জানতো যে একদিন সীতা নিশ্চয়ই যাবে, তথাপি আমার কাছে জানতে চাই। যখন বিবাহ করে প্রথম প্রভু আমার প্রাসাদে নিয়ে আসে, সীতা মনে মনে ভাবে তাই স্বামীর কাছে বাইনা ধরো গো প্রভু, আমার কথা তুমি নেবে। আমার মনে মনে বড় বড় বাসনা, আমি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেব। কে বললেন? সীতা দেবী বললেন প্রভু রামচন্দ্রের নিকট, প্রভু আমার মনে বড় আশা, বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেব। প্রভু রামচন্দ্র ডেকে ডেকে কয় সীতা দেবীকে, ও সীতা, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে এমন আবদার করলে আমি কি তোমার কথা না রেখে থাকতে পারি? ঠিক ঠিক আছে, আজ আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। কিন্তু বৈষ্ণব কোথায় পাই? খুঁজতে খুঁজতে এমন পরম বৈষ্ণব পেল, লঙ্কের অধিপতি রাবণ রাজা, যিনি পরম বৈষ্ণব হলেন তিনি। এখন সঙ্গে সঙ্গে রাবণ রাজাকে ডেকে ডেকে কয়, শোনো, আমাদের সীতা মা বৈষ্ণবের সেবা দিতে চাই, বৈষ্ণব খুঁজে খুঁজে আর পাই নাই, এখন আমরা দেখতে পাই তুমি হলে পরম বৈষ্ণব, তাহলে তুমি বৈষ্ণব সেবা নিতে যাবে। যথারীতি সময় সুন্দরভাবে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। লঙ্কা অধিপতি রাবণ রাজা আসলেন বৈষ্ণব সেবা নেবার করে। প্রভু রামচন্দ্রকে ডেকে ডেকে কয়, শোনো প্রভু, আমি বৈষ্ণব সেবা নিতে পারি, তবে আমার একটা শর্ত। প্রভু রামচন্দ্র ডেকে ডেকে কয়, বলো প্রভু কি এমন শর্ত? আজ তুমি যা বলবে তাই আমি শুনবো। শোনো প্রভু, আমি বৈষ্ণবের সেবা নিতে পারি, তবে একটা শর্ত আছে আমার। শর্ত হলো এটাই যে ঘরে আমি বৈষ্ণবের সেবা নেব, সেই ঘরে সীতা আর আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না সেই ঘরে। বলো, তুমি যদি আমায় কথা দিতে পারো তবে আমি বৈষ্ণবের সেবা নিতে পারি। প্রভু রামচন্দ্র বলল, তথাস্তু, ঠিক আছে, আমি কথা দিলাম যে ঘরে তুমি বৈষ্ণবের সেবা নেবে, সেই ঘরে একমাত্র আমার সীতা আর তুমি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। যথারীতি সময় সীতা মা কি করলেন? সুন্দরভাবে পারস সাজিয়ে নিয়ে, গলায় বস্ত্র নিয়ে বৈষ্ণবকে ডেকে ডেকে গেল, প্রভু এসো, এবার তুমি বৈষ্ণব সেবা নাও। সঙ্গে সঙ্গে রাবণ রাজা কি করলেন? দরজাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়েই সীতা দেবী যে আসনে পেতে দিয়েছেন বৈষ্ণব সেবা নেবার করে, আসনে সুন্দরভাবে রাবণ রাজা বসলেন। যখন বসলেন, সীতা দেবী গলায় বস্ত্র নিয়ে দুই হাতে জোড় করে বলছে, প্রভু এবার তুমি সেবা নাও, আমি তোমার সেবার আয়োজন করেছি। সঙ্গে সঙ্গে কি বলবো আপনাদের ধারে, সঙ্গে সঙ্গে রাবণ রাজা সীতা মায়ের হাত দুখানি চেপে ধরে দুই জয়নের জলে ফেলে কেঁদে কেঁদে সীতাকে মা বলে ডাকলো, মা আজ আমি তোর সন্তান হয়ে, আজ আমি তোর হতভাগা সন্তান, তুই আমার মা, আমি তোকে হাত ধরে বলছি, আমায় তুমি কথা দাও মা, আমার সোনার লঙ্কায় তুমি যাবে। যতক্ষণ তুমি আমায় কথা না দেবে ততক্ষণ আমি তো সেবা গ্রহণ করব না। সীতা মায়ের হাত চেপে ধরে রাবণ রাজা কেঁদে কেঁদে বলে, বলো মা, আজ এই হতভাগ্য সন্তানকে কথা দাও, আমার সেই পাপ পুরী সোনার লঙ্কায় তুমি যাবে। তুমি যদি সেই পাপ পুরী সোনার লঙ্কায় না যাও, তাহলে যে আমার সেই রাবণ বংশ উদ্ধার হবে না, কথা দাও মা। নয়নের জলে ফেলে কেঁদে কেঁদে রাবণ রাজা সীতাকে মা বলে বলল। সেদিন সীতা দেবী কথা দিয়েছিল রাবণ রাজাকে, আজ যখন তুমি আমায় মা বলে ডেকেছো, আজ তুমি আমার সন্তান, আমি কথা দিলাম যেদিন তুমি আমাকে নিতে আসবে, আমি সেদিন তোমার সঙ্গে যাব এই পাপ পুরী সোনার লঙ্কায়। তবে আমারও একটা কথা দিতে হবে রাবণ। রাবণ রাজা বললেন, বেশ মা, বলো কি কথা? যেদিন তুমি আমাকে নিতে আসবে সেদিনও তুমি কিন্তু এই বৈষ্ণব বেশে আমাকে নিতে আসবে। এই বৈষ্ণব বেশে যদি না নিতে আসো, আমি তো তোমার সঙ্গে যাব না। দেখতে দেখতে দিনগুলো কেটে যায়। সীতাকে নিয়ে প্রভু রামচন্দ্র যখন বনবাসে যায়, তপবনে যখন সুন্দর একটি কুঠির নির্মাণ করে, সেদিন আসলো সেই রাবণ রাজার দিন। সীতা ছলনা করে বলেছিল, সোনার হরিণ চাই। হে প্রভু, ওই দেখো কত সুন্দর একটা সোনার হরিণ, ওই হরিণটি তুমি আমায় ধরে দাও,
প্রভু রামচন্দ্র ডেকে ডেকে বলেছিল, সীতা সোনার কখনো হরিণ হয়? সীতা কি মা জানে না যে সোনার হরিণ হয় না? তথাপিও তার কথা, ওই সোনার হরিণটি আমার চাই প্রভু, আমাকে এনে দাও। যদি প্রভু রামচন্দ্র না যায়, লক্ষণকে তো ঘর ছাড়া করা যায় না, আর লক্ষণে যদি ঘর ছাড়া না হয়, সীতা তো রাবণের সঙ্গে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র এই সোনার হরিণ ধরতে যায়। প্রভুর কণ্ঠস্বর নকল করে ডেকে ডেকে গায়ে, লক্ষণ প্রাণ যায়, আমায় রক্ষা করো ভাই। তখন সীতা দেবী লক্ষণকে ডেকে ডেকে বলেছিল, লক্ষণ তুমি কি শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? যাও, তোমার দাদার কোনো বিপদ হয়েছে। লক্ষণ বলেছিল, না দেবী, আমার দাদার কোনো বিপদ হতে পারে না। তথাপিও সীতা বলেছিল, আমি বুঝতে পেরেছি তুমি কেন যাবে। তুমি যদি না যাও, তোমার দাদা প্রাণে মারা যাবে, আর তোমার দাদা যদি প্রাণে মারা যায়, তাহলে আমার ওই রূপ যৌবন দেহ মন প্রাণ তুমি সব কিছু ভোগ করবে। সঙ্গে সঙ্গে লক্ষণ দুই কান চেপে ধরে বলেছিল, দেবী তুমি বন্ধ করো, আমি যাব দাদার সন্তানে। এই যে আমি লক্ষণের গণ্ডি দিয়ে গেলাম। লক্ষণ তখন গণ্ডি দিয়ে গিয়েছিল, গণ্ডির বাইরে যাবে না মা, আমি ভক্তকে কথা দিয়েছি, আমি সঙ্গে যাব না, গিয়ে কি পারি। তখন কি করলেন, রাবণ যখন নিতে আসলেন, ছদ্মবেশে আসলেন, বৈষ্ণব বেশে, ভিক্ষাং দেহি বলে যখন সীতার কুঠিরের সামনে দাঁড়ালো, কে আছো মা কুঠিরে, আমায় কিছু ভিক্ষা দাও, আমি 7 দিন ধরে অনাহারে আছি। সীতা দেবী সঙ্গে সঙ্গে কিছু ফল এনে দিতে গেল যখন, তখন সঙ্গে সঙ্গে রাবণ রাজা মুখের কাপড়টা সরিয়ে বলেছিল, ও মা তুই না আমায় কথা দিয়েছিস, সেদিন রাবণ রাজা বলল, মা তুই না আমায় কথা দিয়েছিলি আমার সঙ্গে তুই যাবি আমার পাপপুরী সোনার লঙ্কায়, সেই কথা কি তুই ভুলে গেছিস? আজকে শেষে সেই দিন, চল মা চল আমার সঙ্গে আমার পাপপুরী সোনার লঙ্কা চল। আমি জানি মা, লক্ষ্মী যদি যায় আমার সোনার লঙ্কায়, তাহলে নারায়ণও যাবে, আর নারায়ণ যদি আমার সোনার পাপপুরী লঙ্কায় যায়, আমার সেদিনই রাবণ বংশ উদ্ধার হবে। সেদিন কি করেছিল সীতা দেবী, সন্তানের কথা রাখতে রাবণের সঙ্গে সোনার লঙ্কায় গিয়েছিল। আর ওই লঙ্কায় গিয়েছিল বলে একদিন রামচন্দ্র গিয়েছিল ওই সোনার লঙ্কায়, সীতাকে খুঁজতে খুঁজতে গিয়েছিল। আর যদি রাম না যেত, তাহলে ওই রাক্ষসকুল উদ্ধারে কিছুতে হতো না। এই কারণে সীতা দেবী রাবণের সঙ্গে লঙ্কায় গিয়েছিল। কিঞ্চিত মাত্র তোমার প্রশ্নের জবাব দিয়ে গেলাম ভালো। এই কারণে অষ্ট অলঙ্কারে ফেলতে ফেলতে গিয়েছিল গো। দেখো হনুমান সেই খোঁজে খোঁজে গিয়েছিল সোনার লঙ্কায়। অষ্ট অলঙ্কার সীতা দেবী ফেলতে ফেলতে গিয়েছিল। মা দৃষ্টান্ত দিতে দিতে গিয়েছিল যে আমি যদি অষ্ট অলঙ্কারে ফেলতে ফেলতে যাই, তাহলে আমার প্রভু দয়াময় এই অলঙ্কার দেখে দেখে আমার সন্তানে যাবে। এই কারণে অষ্ট অলঙ্কার ফেলতে ফেলতে গিয়েছিল। যখন সীতাহারা হয়ে প্রভু রামচন্দ্র কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে যায়, পবন পুত্র হনুমান সেদিন কি করেছিল, ওই অষ্ট অলঙ্কারের দৃষ্টান্ত দেখতে দেখতে লঙ্কায় গিয়েছিল। মা রাবণের এত সুন্দর সোনার লঙ্কা, এত সুন্দর সোনার ঘর বাড়ি, রাবণ তো পারতো সেই ঘর বাড়িতে রাখতে, তাকে রাবণ রাখে নাই। বলেছিল, মা ও মা, আমার এই পাপপুরী সোনার লঙ্কায়, এই লঙ্কায় আছে শোক, তাপ, জরা, বেদি, দুঃখ, এখানে আমি তোকে রাখতে চাই না মা। যেখানে নাই শোক, যেখানে নাই তাপ, যেখানে নাই জরা, যেখানে নাই ব্যাধি, আমি সেখানেই তোকে রাখতে চাই। সীতা দেবীকে কোথায় রেখেছিল? অশোক কাননে, যে অশোক কাননে কোনো শোক, তাপ, দুঃখ নাই। এই জন্য সীতা দেবীকে রাবণ রাজা একটা অশোক গাছের তলায় রেখেছিল। অশোক শব্দের অর্থ যেখানে শোক তাপ নাই, সেটাই বলে অশোক। এর কারণে অশোক কাননে রেখেছিল সীতা দেবীকে রাবণ রাজা।
আর একটা কথাই আমার কাছে জিজ্ঞাসা করো দান, সেই কথাটির কিঞ্চিত মাত্র জবাব দিয়ে করব সমাধান। কেন চারটি পুত্র থাকতে শ্বশুর মশার পিণ্ডদান তুমি বৌমা হয়ে দিলে গো? ও সীতা জানাবে সবাই, এই কথাটি আমাদের কিন্তু জানা বটে নাই। উনি যে বলে গেল চারটি পুত্র থাকতে আমার পিতার পিণ্ডদান তুমি পুত্রবধূ হয়ে দিলে কেন মা? আজ পর্যন্ত কোনো পুত্রবধূ আপনারা দিয়েছেন? দিয়েছেন শ্বশুর মশার পিণ্ডদান? সন্তানরা দেয়। তাহলে আমি তোমার কাছে জানতে চাই যে তোমরা চারটি সন্তান থাকতে পুত্রবধূকে কেন পিণ্ডদান দিতে হলো শ্বশুর মশাই? তোমরা কেমন পুত্র? ভাই বাবা বড় ছেলে পিণ্ডদান দেয়, বড় ছেলে অবর্তমানেই ছোট ছেলে পিণ্ডদান দেয়, কিন্তু প্রভু দয়াময় তুমি ভগবান হয়ে পিতার পিণ্ডদান দিতে পারলে না, কিন্তু তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী যিনি সীতা দেবী নিজের শ্বশুর মশারে পিণ্ডদান দিয়েছিল। কেন দেবে? তোমরা কেন দিতে পারলে না পিণ্ডদান? এটাও আমার জানবার বিষয়। শোনো শোনো ওহে প্রভু তোমার জানাই, সীতা দেবী কেন পিণ্ডদান দিয়েছিল বলিব সবাই। একদিন সীতা দেবী বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে গো ও দেখো স্বপ্নে দেখে তাই তার শ্বশুর মশাই ডেকে ডেকে সীতা দেবীকে কয়, ও মা, মা সীতা, আজ আমার কথা নিবি, তুই আমার পিণ্ডদান দিবি। কে বলেছিল? তার শ্বশুর মশাই। শ্বশুর মশাই ডেকে ডেকে কয়, ও মা সীতা, আমার চারটি পুত্র থাকতে আমি পুত্রর হাতে পিণ্ডদান নিতে চাই না। আজ তুই আমার পুত্রবধূ, আমার কথা তুই নিবি, আজ তোর হাতেই আমি পিণ্ডদান নিতে চাই, তুই আমার পিণ্ডদান দিবি। আমি তোমায় ইচ্ছা করে দেই নাই, ইচ্ছা করে দিয়েছিলাম। আমার শ্বশুর মশাই আমাকে স্বপ্ন দান করে, স্বপ্নে দেখায় যে ও পুত্রবধূর হাতেই পিণ্ডদান নিতে চায়। তাহলে স্বপ্নে যদি আমার শ্বশুর মশাই আমায় পিণ্ডদান নিতে চায়, সেখানে কি আমি পিণ্ডদান না দিয়ে থাকতে পারি মা? পারবো? পারবেন আপনারা? আপনাদের যদি কেউ স্বপ্নে দেখায়, আমরা সেই স্বপ্নের কাজটা কিন্তু যথারীতি সময় করার চেষ্টা করি। তাই এই কারণে সীতা দেবী সেদিন শ্বশুর মশার পিণ্ডদান দিয়েছিল। স্বামী, আমি তোমারে জানাই যে কই তোমরা চারটি সন্তান থাকতে তোমাদেরকে তোমার পিতা স্বপ্নে দান করলো না, কিন্তু আমি পুত্রবধূ হই, আমাকে স্বপ্নে দান করলো যে আমার পিণ্ডদান দিবি। ইহার কারণে সীতা দেবী পিণ্ডদান দিয়েছিল। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, করলাম সমাধান। এইবার আমরা দুইজনে মিলে গাইব মিলনে গীতি গান। দেখতে দেখতে আমাদের সবাই গো ও প্রায় বহিয়াছে যায়, পরবর্তী শিল্পী এসে গান শোনাবে তাই। এসো এসো ওহে প্রভু দ্বন্দ্ব মোহনায়, দুইজন মিলে আমরা গাইব মিলন গীতি গাই। তাহলে যা তোমার জিজ্ঞাসা ছিল দানে করলাম সমাধান। ও গো প্রভু দয়াময়, এবার আসবে তুমি সভায়, তোমার সঙ্গে আমারও কিছু জানিবার বিষয়। আমরা দুজনে মিলে এইবার মুখোমুখির দিকে যাই, আর মুখোমুখি জোট পাল্লা হয়ে আজ দুজনের মুখের তর্জা কিছু গাইতে চাই। জানি তাই যারা আধে এই দ্বন্দ্ব মোহনাই গো, এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো। তুমি এসো এসো ওহে প্রভু দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ওহে প্রভু। তোমার কাছে কয়টা কথা জিজ্ঞাসা করি, বলবে প্রভু তারা করি।
আজকে জানবার বিষয় যে মাতা কইকেয়ীর চক্রান্তে তোমার হয়েছিল বনবাস। কিবা যে মাতা কইকেয়ীর চক্রান্তে তোমারও হয়েছিল বনবাস। 14 বছর 14 দিন বনবাসে হলো। সেই 14 বছর 14 দিন পর তুমি বন থেকে যখন ফিরে আসলে, তোমার নিজের গর্ভধারিণী জননী থাকতে তুমি কি করলে? যে মাতার জন্য তোমার বনবাস হয়েছিল, সেই মাতাকে এসে তুমি সর্বপ্রথম প্রণাম করলে। তাহলে তোমার গর্ভধারিণী জননী কি এমন অন্যায় করলো যে তাকে তুমি সর্বপ্রথম প্রণাম করলে না? কিন্তু যার চক্রান্তে তোমার বনবাস হয়েছিল, সেই মাতাকে এসে তুমি প্রণাম করলে। তবু একবার নয় মা, একবার প্রণাম করে নাই, 5 বার প্রণাম করেছিল। কিসের কারণে সেই বিমাতা কইকেয়ীকে তুমি প্রণাম করলে? একটু খুলে বলবে সবাই। শোনো শোনো ওগো সীতা রানী, আহা, আমি তোমাকে জানাই গো, ওরে কেন আগে সৎ মায়ের চরণে প্রণাম জানাই গো। এসো এসো ও হে প্রভু দণ্ডমোহনাই গো, এসো এসো ও হে প্রভু। আজকে যদি কইকেয়ী মাতা আমায় বনে না পাঠাতো, বনবাসে না পাঠাতো, তাহলে আমি রাবণ, এই রাবণকে জানো, এই রাবণ তো বৈকুণ্ঠের দাড়ি জয়, আর কুম্ভকর্ণ হচ্ছে বিজয়, জয় বিজয়। আমি তো ভক্তকে রক্ষা করতে পারতাম না, ভক্তকে আমি উদ্ধার করতে পারতাম না, আমি তরণী সেনকে উদ্ধার করতে পারতাম না, আমি ওই বানরগণকে উদ্ধার করতে পারতাম না। তুমি যদি মা কইকেয়ী, তুমি যদি আমায় বনে না পাঠাতে, আমি সেই লঙ্কা থেকে, যেটা বর্তমানে এখন শ্রীলঙ্কা, ওই শ্রীলঙ্কা থেকে কিষ্কিন্ধার জঙ্গল আমাদের ইন্ডিয়া, এ অবধি আমি রাম সেতু তৈরি করতে পারতাম না। তাই মাগো, তুমি যদি আমায় বনে না পাঠাতে, আমি যে কে, রাম যে কি, এটা জগতে প্রচার হতো না। তুমি যদি আমায় বনে না পাঠাতে মা, ওই মাধব পাটনি উদ্ধার হতো না। তাই আমি সর্বপ্রথমে গিয়ে আমার কইকেয়ী মাতাকে প্রণাম করি। এই তো তোমার কথা হলো, আহা, এইবার আরো যদি কিছু বলার থাকে তুমি বলো। শুনবে যত ভক্ত সকল, ওরে শুনিবে ভক্ত সকল আজ এ ধর্ম সভায় গো। এসো এসো ও হে প্রভু দণ্ডমোহনাই গো, এসো এসো ও হে প্রভু। তাহলে একবার প্রণাম করে, তাই না? যে তোমার মায়ের কারণে তুমি এই করেছো, নাইলে তোমার প্রচার হতো না। কিন্তু 5 বার প্রণাম করবার কারণটা কি, এটা তো আমার জানা নাই। একবার প্রণাম করা যায়, তাই না বাবা? কিন্তু প্রভু রামচন্দ্র এসে সতমাকেই 5 বার প্রণাম করো। কোন কারণে 5 বার প্রণাম করলে? এই কথাটি যাবে বলে, এই কথাই আমরা শুনব সকলে, এই কথাই আমরা শুনব সকলে। তোমায় বলে যাই গো, এসো এসো ও হে প্রভু দণ্ডমোহনাই গো, এসো এসো ও হে প্রভু। ও তুমি শোনো সীতা ঠাকুরানী, আহা, 5 বার প্রণাম করার তত্ত্ব জানি। ওই ওরে 5 বার কেন প্রণাম করে বলিব সভায় গো। এসো এসো ও হে প্রভু দণ্ডমোহনাই গো, এসো এসো ও হে প্রভু। ওরে পঞ্চ আত্মা এই ব্রহ্মাণ্ডে দেহ ভাণ্ডে ধারণ, বাবা বাবা, তাই এক এক আত্মার কারণে এক এক প্রণাম। আচ্ছা আচ্ছা,
ওরে জীবাত্মা পরমাত্মা আত্মা রামেশ্বর ভূতাত্মা এই পঞ্চ আত্মার পঞ্চ প্রণাম। ওগো আরো আছে অনেক কারণ বলিব তোমায় গো। এসো এসো ও হে প্রভু দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও হে প্রভু। তাহলে বোঝা গেল 5 বার প্রণাম, একবার নয়। তাহলে যে জনে আমার বিমাতা, হা 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 হা। ওই বিমাতার কথা সবার হৃদে গাথা, সে যে আমায় বনে পাঠায়, এইটা বিধির বিধান তোমায় জানাই। এটাই ছিল বিধির বিধান, অন্য কারণ নয়। তাই তো সে বিমাতা মন্দ নয়, ভালো মাতা হয় গো। এসো এসো ও দয়াময় দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও দয়াময়। আরো একটা কারণ আছে, কি কারণ? 5 বার আমি জন্ম নিব এই মায়ের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর থেকে যখন মা কইকেই বলল, ওরে রাম, তোকে আমি বনে পাঠিয়েছিলাম, তুই কথা দে তুই আমার গর্ভে জন্ম নিবি। পরপর প্রভু রাম থেকে কৃষ্ণ হলো, জন্ম নিল। কৃষ্ণ থেকে মহাপ্রভু হলো, জন্ম নিল। তিনি হরিচাঁদ হলেন, জন্ম নিল। তিনি অনুকূল চন্দ্র হলেন, জন্ম নিল। এইভাবে 5 বার আমি তোমার গর্ভে জন্ম নেব। তাই 5 বার প্রণাম তোমায় করি। হা 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 হা। জন্মে জন্মে তোমার গর্ভে আমি যেন জন্মগ্রহণ করি। এইবার তোমার ধারে একটা জিজ্ঞাসা করি, বলবে দ্বন্দ্ব মোহনায় গো। এসো এসো ও হে প্রভু দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও হে প্রভু। অগ সীতারানী মাটি ফেটে জন্ম হলো, হা হা হা। তাহলে তোমার মা মাটি জানি ভালো। যার পেট থেকে আমাদের জন্ম হয় সে তো আমাদের মা, নাকি? যার পেট থেকে আমি হয়েছি, তাহলে সীতার মাকে, সীতার মা মাটি, মাটির পেট থেকে সীতার জন্ম হয়েছে। কিন্তু মা থাকলে তো বাবারও দরকার হয়, নাকি? তোমার বাবা যে জনক রাজা, সে তো পালিত পিতা। তোমার আসল বাবাকে বলি মাটির গর্ভে জন্ম নিলে, এই মাটি মা তোমার জানে সকলে। তবে তোমার বাবাকে বাজাবা বলে, বাবাকে বাজাবা বলে শোনেবে সবাই গো। শোনো শোনো সীতারানী, এই কথাটি বললে ভালো, এই কথা শুনবে সকলে, তাই বলো। ধৈত্রী আমার মা হলো, তাই বাবা হলো কে গো? মা, এই কথাটা বেশ ভালো বলে গেছে যে আমরা মায়ের গর্ভে জন্ম নিই, মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধরোয়, ধরবার পরে প্রসব করে ভূমিষ্ঠ আনে, সেই হয় মা। কি? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সেই মা হয় মা। কিন্তু তুমি তো, হ্যাঁ, তুমি তো মাটি ফেটে উঠেছো মা, তোমার মা হলো বসুমতী। তাহলে মাটি থেকে উঠেছো। একদিন আমার পিতা জনক রাজা যেদিন হাল বাইতে যায়, হাল বাইতে যেতে গিয়ে সীতাকে হালের আগায় পায়। কি? তাহলে মাটি ফেটে পেয়েছে, মাটি থেকে তুমি উঠেছো মা, বসুমতী তোমার মা। তাহলে জনক রাজার স্ত্রী যিনি, সে তোমার মা নয়, সে তোমার পালিত মা। বুঝলাম। তাহলে পিতাটাকে, এই কথাটা একটু বলবে ভালো, তাই না? পিতাই আমার রাবণ হলো, এই কথাটি বললাম ভালো। যাহা তোমার জিজ্ঞাসা ছিল, যাহা তোমার জিজ্ঞাসা ছিল, করলাম সমাধান গো। এসো এসো সীতারানী, শোনো শোনো সীতারানী। আহা, এইবার শিল্পী সভায় এসে গেল বাবা বাবা। একজন আমার খুড়ো গোসাই, আর একজন আমার তত্ত্বগুরু মাননীয় রাধা মোহন মল্লিক হলো। একজন আমার কাকা গোসাই দয়াল অধিকারী গুরু ঘরে,
আর একজন আমার গানের তত্ত্বগুরু মাননীয় রাধামোহন মল্লিক। আজকে গুরু গুরু পাল্লা বাবা, হরি বল হরি বল। আজকে গুরু গুরু হবে লড়াই, আমরা রাম সীতা মিলন দিয়ে যাই। আপনারা মিলনে থাকিবেন সবাই, মিলনে সবাই থাকিবেন, বলিলাম সবাই গো। এসো এসো ও হে প্রভু দ্বন্দ্ব মহারানী, শোনো শোনো সীতা রানী, যাই আমাদের দ্বন্দ্ব ছিল, দেখো এইখানেতে মিটে গেল। সাধুবাদনে সাধুবাদনে হরি বল, যত ভক্ত জয় জয় রাম শ্রী হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গুরু জয়। তাই যে আমাদের দ্বন্দ্ব ছিল এইখানেতে মিটে গেল। এখন আমরা রাম সীতাও নয়,